4 থেকে 5 মাস আগে এই ভিডিওটা দিয়েছিলাম, স্ক্রিনে দেখেন যে বড় কোম্পানিতে যারা কাজ করেন তারা চাইলে ছোট নিয়োগকর্তার কাছে আপনারা কপাল হতে পারবেন। যেটা ছিল আগে যে আপনি ছোট থেকে বড়তে উঠতে পারবেন, অর্থাৎ তাহা আপনি হাউস ড্রাইভার আমেল মঞ্জিল এই ছিলেন, আপনি এখান থেকে কোম্পানিতে আমেল আইডি ভিসাতে কিন্তু যেতে পারবেন। কিন্তু আগে এই সিস্টেমটা ছিল না। আমি গত 4 থেকে 5 মাস আগে এই ভিডিওটা দিয়েছিলাম, যেই ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে এটা সরকারের যে ঘোষণা আসছে সেই ঘোষণা অনুসারে এটা প্রায় আগস্ট মাসে এই নিয়মটা কার্যকর হতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, স্ক্রিনে দেখেন সকল নিউজ মিডিয়াটা দেখতে পাচ্ছেন আপনারা হয়তোবা যে আইনটি অলরেডি কার্যকর হয়ে গেছে। এখন থেকে আপনি বড় বড় কোম্পানিতে আছেন, সেই কোম্পানি থেকে আপনি চাচ্ছেন একটি মাজরা পেশা আসতে পারবেন, আপনি আমিন মঞ্জিলে আসতে চাচ্ছেন সেটাও পারবেন, আপনি হাউস ড্রাইভারে আসতে চাচ্ছেন সেটাও পারবেন। তবে কিছু শর্ত দিয়েছে। তো এর আগে বলে নেই, এই ভিডিওতে যারা আমাকে গালি দিয়েছেন আজকে কি বলবেন ভাই, আজকে একটু গালি দেন, আমি সমস্যা নেই, আমি মন খুলে আপনাদের গালি গ্রহণ করে নিব এবং আপনাদের গালিগুলো রিপ্লাইও আমি কমেন্টে দিয়ে দিব। বহুত গালি দিয়েছেন, কিছু বলি নাই, কেননা আমি যেটা ছিলাম সেটাই রাইট। তখন অনেকেই বলছেন যে আমি নতুন ইউটিউবিং করি, নতুন না। আজকে বিন মিশালের সাথে আমার সাথে সেই 2017 সাল থেকে আপনারা হয়তো বা দেখবেন, করোনার সময় আমরা একসাথে কাজ করছিলাম। আমার যে ইউটিউব চ্যানেলটা ছিল, যে পেজটা ছিল, একটা জিমেলের মাধ্যমে সেই জিমেলটা হ্যাক হওয়ার পর আমার পেজ চ্যানেল সব কিছু চলে গেছে। তখন 2021 সালের শেষ পর্যায়ে 22-এর শুরুতে আমার চ্যানেলটা যখন হ্যাক হয়ে নিয়ে যায় তখন ছিল কত 99K, প্রায় 99,000 মানুষ আমাকে সাপোর্ট করছিলেন। আজকে যদি ওইটা থাকতো তাহলে আজকে এতদিন যাবৎ আমি বিন মিশালের কাছাকাছি হয়ে যেতে পারতাম, যদি আপনাদের ভালোবাসা থাকতো। হয়তো বা সেটা আমার কপালে নাই, যার কারণে আমি সেই ইউটিউবিং বাদ দিয়ে দীর্ঘ 3 বছর বিরতির পর আবার নতুন করে এটা শুরু করছিলাম। তখন আপনারা এই ভিডিওগুলোতে আমার এই ধরনের কথাগুলো বলছেন, সেটা আমি কিছু মনে করি না। আমি সবসময় চেষ্টা করছি যে আমি যেই নিউজটা দিব এটাতে যাতে করে আমার প্রবাসী বাইরা একটু হলেও উপকার হয়। তারা উপরে আমার গালি দেয়, কিন্তু আমার ভিডিও দেখে যে তাদের মনে একটা শান্তি পায় যে না ভাইয়ের ভিডিও দেখে একটু হলেও আমার উপকার হয়েছে। আইনটি অলরেডি কার্যকর হয়ে গেছে। আর এখন বড় বড় যারা আছেন, যারা ইউটিউবিং করেন, আপনাদেরকে তথ্য দেন, তারা এখন এই নিউজটি করতেছে। আর তখন যখন আমি করছি তখন সবাই অজুহাত দিয়েছেন আমার চাইতো যারা বড়, যারা বিশেষ তথ্য জানে তারা কেন দেয় না। তো যাই হোক, এবার আসেন, সরকার তো আপনাদেরকে এই সুযোগটি দিয়েছে, এই সুযোগটি কি সবাই পাবেন না? এটা কিছু শর্ত আছে। শর্তগুলো কি? সরকার পক্ষ থেকে যেটা বলা হয়েছে, আপনি কোনো বড় পেশায় থাকতে পারবেন না। বিশেষ করে যেমন মনে করেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ম্যানেজার, বিভিন্ন পোস্ট আছে, যে পোস্টগুলো হচ্ছে একবারে হাই প্রফেশনাল যে পোস্টগুলো, সেগুলো থেকে আপনারা নিচে নামতে পারবেন না। কিন্তু আপনি কোম্পানিতে কাজ করেন, আপনি কারেন্টের লোক, আপনি আমেলায় দিয়ে আমেল ক্লিনার আছেন, সমস্যা নাই। বেশিরভাগ কোম্পানিতে এই সমস্ত পেশাগুলোই থাকে। আমরা যারা আমেল আছি তারা চাইলে নিচে আপনি হাউস ড্রাইভার, আমেল মঞ্জিল, এগুলোতে আপনি কফল হতে পারবেন। এবং আরও একটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে, যে সমস্ত পেশাগুলো সৌদিকরণ করা হয়েছে সেই সকল পেশাগুলো এর আওতায় পড়বে না। তার মানে আমি সাধারণ প্রবাসী, আপনি একটি কোম্পানিতে ক্লিনার কাজে আছেন, আপনি একটি কোম্পানিতে আমেল আইডি আছেন, আমেল আছেন, এই পেশাগুলো থেকে আপনি কিন্তু খুব অনায়াসে, এই পেশাগুলো থেকে আপনি চাইলে এখন থেকে, আইনটি কার্যকর হয়ে গেছে, এখন থেকে আপনার পেশা পরিবর্তন করে আপনি মাজরা, হারেস, হাউস ড্রাইভার, আমেল মঞ্জিল, এই সমস্ত পেশায় আপনি ট্রান্সফার হতে পারবেন। আগে কিন্তু এটা ছিল না। তবে এটা হওয়াতে আমাদের প্রবাসীদের জন্য অনেক অনেক উপকার হয়েছে। ভিডিওটি শেয়ার করে দিবেন, আমাদের হাজার হাজার প্রবাসী ভাই আছেন, তাদের অনেক উপকার আসবে।